আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিপূর্বে আমার এই গলাচিলা মুরগির ডিমের তা দেওয়া আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ সে 11টির মতো বাচ্চা নিয়ে এই দুনিয়ার বুকে এসেছে। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই হৃষ্টপুষ্ট, মাশাআল্লাহ ভালো। তো এর প্রায় 7-8টা বাচ্চা এই গলাচিলা এর মার মতোই হয়েছে। কালার ভিন্নতা হয়েছে কিন্তু গলাচিলা হয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, কারণ গলাচিলা মুরগিটার প্রতি আমি একটু দুর্বল। আমার কাছে ভালো লাগে গলাচিলা মুরগি। তো ওর বাচ্চাগুলোকে তা দিচ্ছে। এখনও আজকে সকালে 2টা বাচ্চা বের হয়েছিল ডিম থেকে উঠে, এখনও পরিপূর্ণভাবে পরিপক্ক হয় নাই। ওদেরকেও তা দিচ্ছে আর বাকিরাও তা নিচ্ছে। যাদের খাবারের প্রয়োজন তারা বের হয়ে খাবার খাচ্ছে। তো এই ট্রের ভিতরেই আমি ডিম দিয়ে বসিয়েছিলাম। 11টি ডিম দিয়ে বসাইছিলাম। আলহামদুলিল্লাহ 11টা নিয়েই সে উঠেছে। তো এই ধরনের মুরগিগুলোকে যেভাবে পরিচর্যা করবেন, চেষ্টা করবেন একটু আবদ্ধ জায়গার মধ্যে খোলামেলা ভাবে ছাড়ার জন্য। জায়গাটা আবদ্ধ হবে কিন্তু একটু বড় জায়গা, সেখানে খোলামেলা রাখলে এটা একটু হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি এবং আলো বাতাস পেয়ে তারা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একেবারে আবার সংকীর্ণ জায়গার মধ্যে আটকিয়ে রাখলে দেখা যায় মুরগিকে রোগ ব্যাধি ধরে ফেলে। আবার একেবারে বেশি বড় জায়গায় ছেড়ে দিলে দেখা যাচ্ছে আর 11টি বাচ্চা কোন দিক দিয়ে চিল এসে পড়বে, বিড়াল এসে পড়বে, বেজে এসে পড়বে, আর বাচ্চাগুলোকে দেখা যাবে পরিপূর্ণভাবে টেক কেয়ার করতে পারবে না। তো সেই হিসাবে একটু বৃদ্ধি পাওয়ার পরে মুরগিগুলোকে ছাড়ার চেষ্টা করবেন, যারা আর কি মুক্ত পরিবেশে পালেন তাদের ক্ষেত্রে। আর যারা এমনি বড়সড় খামারি আছেন আলহামদুলিল্লাহ তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। তো আমি চিন্তা ফিকির করতেছি এদের জন্য নির্ধারিত কিছু খুব আকারে ঘর তৈরি করব। সেক্ষেত্রে আমার কাঠ লাগবে, নেট লাগবে, এগুলো আমি সংগ্রহ করব ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে। সেগুলোরও একটা প্রতিবেদন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আমি কীভাবে ঘর নির্মাণ করতেছি এদের জন্য, যাতে করে আপনারা দেখে উপলব্ধি করতে পারেন এবং সে মোতাবেক কোনো প্রকারের যদি চান আপনারা বানাতে, সেটাও আপনারা বানাতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।